আসলে আমরা সবাই জানি যে বাংলাদেশ কেমন একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে যাচ্ছে এবং খুবই একটি দুর্বিষহ পরিবেশের মধ্য দিয়ে দেশের প্রতিটা নাগরিকের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। এর মধ্যেই বিভিন্ন রকম ইস্যু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম গুজব গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ফোনালাপ ফাঁস এবং 10 তারিখে আওয়ামী লীগ নেতাকর্মীদের একসাথে ঢাকায় এসে সমাবেশ করার পরিকল্পনা। তারপরে হচ্ছে যে এদেরকে আবার প্রতিহত করার জন্য বর্তমান সরকার সহ বিভিন্ন দল প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, এরকম নানান বিষয় নিয়ে এখন একটু দেশ বেশ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আরকি। এর মধ্যে যোগ হয়েছে ট্রাম্পের নির্বাচনের ফলাফল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কারণে বিভিন্ন রকম ইস্যু তৈরি হচ্ছে। মানে ইস্যু তৈরি হচ্ছে বলতে এরকম যে আসলে বিভিন্ন রকম গুঞ্জন ছড়াচ্ছে আরকি যে ট্রাম্প আসলেই অনেক কিছু হবে, সে বাংলাদেশ সরকারের চাপে থাকবে। তো সেটি হতেই পারে বা সেটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কতটুকু হবে বা কেমন হবে এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই 10 তারিখ আওয়ামী লীগ সরকার দাবি করে তারা স্বৈরাচার মুক্ত করেছিল। সেজন্য তারা এই দিবসটিকে তারা বিশেষভাবে পালন করে এবং তখন ক্ষমতায় ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকার সেই স্বৈরাচারকে নামিয়েছিল। এটা তারা পালন করতে চায়। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা হচ্ছে যে মাঠে নামবে। সবার মধ্যে প্রস্তুত থাকতে বলেছে। হচ্ছে যে সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং ঢাকায় তারা প্রায় ৩০ লক্ষ লোক গণজামায়াত করবে, বিভিন্ন জায়গায় হামলা করবে। এরকম অনেক কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে মানে হচ্ছে যে নিউজ করছে। তো আসলে ১০ তারিখে কি হতে পারে? দেখুন, দেশের পরিবেশ পরিস্থিতি আমরা সকলে অবজারভেশন করছি, সকলেই দেখছি যে আসলে দেশ একটি অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে রুট লেভেলের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে মানুষ যারা রুট লেভেলে আছেন তারা খুব ভালো জানেন বিষয়টা। যে দেশ থেকে এতগুলো টাকা যখন পাচার হয়ে গেছে, পাশাপাশি অনেক কলকারখানার, তারপরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যারা ক্ষমতাসীনরা নেতৃত্ব দিত, তারা হচ্ছে যে কোনো মাধ্যমেই হোক তারা সেগুলো আপনার হচ্ছে যে ইয়ে করতো আরকি, অপারেট করতো। সেই জায়গাগুলো এখন ফাঁকা পড়ে আছে এবং অনেক মানুষের কর্মসংস্থান এখন বর্তমানে স্থবির হয়ে আছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে বাংলাদেশের যে এখন বর্তমান টালমাটাল পরিস্থিতি, এখানে যদি আবার আওয়ামী লীগ মাঠে নামতে চায় তাহলে আসলে পরিবেশটা কি হতে পারে একবার কল্পনা করুন। মানে তাদেরকে তো যেগুলো বিষয় দেখেছি আমরা ইতিপূর্বে, যে রাজনৈতিক দলগুলা যখন আওয়ামী লীগকে কিছুটা মানে প্লেস দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ক্ষমা করার মতো কথা বলেছে, তখন কিন্তু সাধারণ জনগণ বা ছাত্র জনতা তারা কিন্তু এটা কোনোভাবে মেনে নেয়নি এবং সাধারণ জনগণ কিন্তু তখন বিভিন্ন রকমভাবে ট্রল করেছেন যে আসলে এদেরকে কেন ক্ষমা করা হবে, অমুক তমুক, এরকম অনেক মানে বিষয় বলেছেন তারা। তো প্রিয় ভিউয়ার্স, এখানে একটি বিষয় বলতে চাই যে 10 তারিখে যদি আওয়ামী লীগ সরকার আবার হচ্ছে তাদের নেতাকর্মীকে মাঠে নামানোর চেষ্টা করে, আওয়ামী লীগ সরকার তো না, মানে হচ্ছে সাবেক আওয়ামী লীগ আরকি, সাবেক সরকার আরকি আওয়ামী লীগের। তো তারা যদি 10 তারিখে তাদের নেতাকর্মীদের মাঠে নামানোর চেষ্টা করে, তাহলে পরিস্থিতি আমার মনে হয় না খুব একটা ভালো হবে। কারণ দেশের মানুষের এখন বর্তমানে যে পরিস্থিতি, তারা যেভাবে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে বিগত 15 বছর ধরে তারা দেখে এসেছে, এখন যদি তাদের নেতাকর্মীরা আবার বর্তমানে দেশের মধ্যে এভাবে কিছু করতে চায়, তাহলে মনে হয় না এটা খুব ভালো কিছু হবে। দেশে হয়তো এটা নিয়ে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং তাদেরকে হয়তো প্রতিহত করবে এবং মামলা মোকদ্দমা দিবে, তাদেরকে জেলে ভরবে। অলরেডি তাদের যে নেতাকর্মীদের নামে যেই হত্যা মামলাগুলো, বিভিন্ন জায়গায় যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো তাদেরকে হচ্ছে যে আপনার করে দিবে। তো আসলে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো পরিস্থিতি এখানে তৈরি হবে আরকি। যদিও আওয়ামী লীগ কালকে বা 10 তারিখে মাঠে নামতে কতটুকু তারা হচ্ছে যে পারবে, সেটা একটা প্রশ্ন। বিভিন্ন দিকে যেভাবে তাদেরকে করা হচ্ছে, অলরেডি বিভিন্ন জায়গায়, আমি যখন এই ভিডিওটি করছি তখন বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছে, সকল জায়গায় তদন্ত করে খোঁজা হচ্ছে। তো এই সকল বিষয় নিয়ে আসলে আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত। কারণ এই দেশটি পূর্বে যা হয়েছে, কিন্তু এখন যে নতুনভাবে আর কোনো মানে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি না আসে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মাঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই কল রেকর্ডগুলো আসছে, সেগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং সেটা নিয়ে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছেন। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি এই কল রেকর্ডগুলো তিনি ইচ্ছা করে মানে হচ্ছে জাতির সামনে করতে চান, তাহলে সেটা একটা বিষয় হতে পারে। আর যদি তিনি এগুলো ইচ্ছা করে না করেন, বাংলাদেশে যদি কোনো সংস্থা বা কোনো মানে হচ্ছে যে আপনার কোনো কী বলে ওটাকে, কোনো বাহিনীর যদি এটা সহায়তায় বাংলাদেশে এটা এই কল রেকর্ডগুলো আসে, তাহলে কিন্তু এটা আরও অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাবে। যেমন তার একটি কল রেকর্ডে উঠে এসেছে যে ট্রাম্পকে তিনি এই বিষয়গুলো জানাবেন এবং ট্রাম্পের ছবি নিয়ে হচ্ছে যে তারা মিছিল করবে, ট্রাম্পের ছবিকে টার্গেট করা হবে এবং সেগুলো আপনার হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যামেরাবন্দি করে সেই হচ্ছে ছবি বা ভিডিও ফুটেজগুলো ট্রাম্পের কাছে পাঠানো হবে। তো আসলে সব মিলিয়ে মনে হচ্ছে যে বর্তমান সরকার খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না, তাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হবে এবং আন্তর্জাতিক থেকে শুরু করে স্থানীয় বা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে দেশ যেন কোনোভাবে স্থিতিশীল না হতে পারে সেই দিকে হচ্ছে যেই করা হবে আর কি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবো যেন এই দেশ আসলে আমাদের সবার, আমরা যারা দেশে বসবাস করি, এই দেশটি আমাদের সবার। কাজেই দেশ যেন আমাদের ঠিক থাকে, ভালো থাকে, দেশ যেন কোনোভাবে অস্থিতিশীল না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই দেশে যেন কোনোভাবে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। ধন্যবাদ আপনাদের।